প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 9 সেপ্টেম্বর 2024 সকালের আবহাওয়ার খবরে এই মুহূর্তের সবথেকে বিশেষ যে খবর রয়েছে, আবহাওয়া দপ্তর কিন্তু সতর্কবার্তা জারি করেছে। সামুদ্রিক সতর্কবার্তায় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে নিম্নচাপ যেটি তৈরি হয়েছিল সেটি কিন্তু মোটামুটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 720 কিলোমিটার বা তারও কম দূরত্বে পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে প্রায় 600 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এই নিম্নচাপটি আরও ঘনীভূত হবে এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হতে পারে এবং তার পরবর্তী সময়ে এটি পশ্চিমবঙ্গ উপকূলের দিকেও অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে বায়ুচাপের তারতম্য কিন্তু তৈরি হয়েছে এবং সেই তারতম্যের কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝোড়ো দমকা হাওয়া বয়ে যেতে পারে আগামী 24 ঘন্টায়। এই মুহূর্তে প্রতি ঘন্টায় 40 কিলোমিটার বা তার থেকে বেশি দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত এই নিম্নচাপটি অগ্রসর হচ্ছে এবং এই নিম্নচাপের যে বিস্তৃতি এই মুহূর্তে দেখা যাচ্ছে এটি কিন্তু উড়িষ্যা উপকূলের কাছাকাছি, এর কেন্দ্রস্থল উড়িষ্যা উপকূলের কাছাকাছি অবস্থান করছে এবং এটি আজকের মধ্যে হয়তো স্থলভাগে প্রবেশ করে যাবে এবং এর প্রভাবে উপকূলবর্তী এলাকায় কিন্তু ঝোড়ো দমকা হাওয়া থাকতে পারে আজ সারাদিনের মধ্যে। তাই নৌকা এবং ট্রলার, মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে এবং গভীর সমুদ্রে যাওয়া এই মুহূর্তে নিষেধাজ্ঞা রয়েছে। এই অবস্থায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপরে আজ সারাদিনে কম সক্রিয় অবস্থাতেই থাকবে এবং নিম্নচাপটি যখন সম্পূর্ণভাবে স্থলভাগে এসে প্রবেশ করবে তখন তার প্রভাব কিন্তু বৃদ্ধি পাবে এবং সেই কারণে ঝোড়ো দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত থাকতে পারে। আরও একটি উল্লেখযোগ্য খবর এই মুহূর্তে রয়েছে যে আজ সকালবেলা যে টাইফুন ইয়াগি চীন দেশে আঘাত করার পর এটি চীন দেশের স্থলভাগে রয়েছে এবং আজ সকালের মধ্যে এটি মায়ানমারে প্রবেশ করবে। এর যে অবশিষ্টাংশ সেটি মোটামুটি আজ সারাদিনের মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে এটি মায়ানমারের স্থলভাগে এর অবশিষ্টাংশ এসে পৌঁছে যাবে এবং আগামী 10 তারিখের মধ্যে স্থলভাগের মধ্যেই জলীয় বাষ্প সংগ্রহ করে এটি কিন্তু আরও শক্তিশালী হতে পারে এবং 10 তারিখের মধ্যে এই টাইফুনটির প্রভাবে টাইফুনটি যে বর্তমান যে বঙ্গোপসাগরের নিম্নচাপটি রয়েছে তার সঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 10 তারিখ মোটামুটি দুপুরের পর থেকে চট্টগ্রাম বিভাগে এই টাইফুন এবং নিম্নচাপের কারণে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে। 10 তারিখ বিকেলের পর থেকে এর প্রভাব অন্যান্য বিভাগে যথাক্রমে সিলেট এবং রাজশাহী বিভাগেও এর বিস্তৃতি ছড়িয়ে যাবে। নিম্নচাপ এবং টাইফুনের যে সম্মিলিত প্রভাব, তার প্রভাবে 11 তারিখেও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 11 তারিখ মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভিডিওটি শেষের দিকে আমরা জানাবো কোন কোন জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি যতক্ষণে ভারতের মধ্য অংশের দিকে পৌঁছে যাবে ততক্ষণে টাইফুন ইয়াগির যে অবশিষ্টাংশ রয়েছে সেই অবশিষ্টাংশ মায়ানমার অতিক্রম করে উত্তর ভারত এবং চট্টগ্রাম বিভাগে প্রবেশ করে যাবে এবং তার বেশিরভাগ অংশের প্রভাবে মোটামুটি 11 তারিখ থেকে রাজশাহী বিভাগেও মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 11 তারিখ বিকেলের পর থেকে সিলেট বিভাগে এই টাইফুনের অবশিষ্টাংশের প্রভাবে বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগেও 11 তারিখ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই টাইফুনের প্রভাব মোটামুটি 11 তারিখ থেকে শুরু হবে। বিভিন্ন বিভাগে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 72 ঘন্টার জন্য। মোটামুটি 14-15 তারিখ পর্যন্ত এই টাইফুনের প্রভাব সারা বাংলাদেশ জুড়ে থাকবে এবং যেহেতু এই টাইফুনটি নিম্নচাপটির সঙ্গে মিশে যাবে এবং নিম্নচাপটি মধ্য ভারতের আশেপাশে অবস্থান করবে উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছাকাছি এবং এর প্রভাবে কিন্তু 15 তারিখ পর্যন্ত বলা যেতে পারে বাংলাদেশের বিভিন্ন বিভাগে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিভিন্ন বিভাগে থেকে হবে। তো বিস্তারিত আমরা জানবো ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তের স্যাটেলাইট চিত্র থেকে যা জানা যাচ্ছে, একদম লাইভ যে আবহাওয়ার পরিস্থিতি যা দেখা যাচ্ছে, এই মুহূর্তে যে ঘন মেঘের সঞ্চার হচ্ছে, তবে এই মুহূর্তে বাংলাদেশের ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা আর সারাদিনে খুব একটা দেখা যাচ্ছে না উপগ্রহ চিত্র থেকে। তবে তার আশেপাশে উত্তর পূর্ব ভারত এবং ত্রিপুরার উপরে যথেষ্ট মেঘমালা সঞ্চার হয়েছে এবং এই কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সব জায়গায়।
আজ পরবর্তী সময়ে এই টাইফুনের বর্তমান যে স্যাটেলাইট চিত্র থেকে যা দেখা যাচ্ছে, টাইফুন ইয়াগি বর্তমানে চীন দেশের উপরে অবস্থান করছে এবং মায়ানমারের ওপরে এর যথেষ্ট প্রভাব বিস্তার করছে, কারণ এর যে বিস্তৃতি রয়েছে সেই বিস্তৃতির কারণে এটি মায়ানমারের দীর্ঘ এলাকার ওপরে কিন্তু এর প্রভাব বিস্তার করছে। এবং অন্যদিকে বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি রয়েছে সেটি কিন্তু ঘন মেঘের সঞ্চার করছে উপরে উড়িষ্যা এবং দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকার ওপরে, বিভিন্ন রাজ্যের ওপরে, বিশেষ করে এদিকে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার কিছু অংশ এবং এদিকটায় তামিলনাড়ুর কিছু অংশে এবং এর আশেপাশে মধ্যপ্রদেশের আশেপাশে প্রবল ঘন মেঘের সঞ্চার হচ্ছে। এর যে বিস্তৃতি রয়েছে সেই বিস্তৃতির কারণে কিন্তু আগামী 72 ঘন্টার মধ্যে বাংলাদেশের ওপরেও এর প্রভাব কিন্তু থাকবে। আমরা বজ্রঝড়ের ম্যাপ থেকে সরাসরি দেখে নেব আগামী কয়েকদিনে কীরকম পরিস্থিতি থাকতে পারে, আগামী 24 ঘন্টায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। বর্তমানে যা দেখা যাচ্ছে, নিম্নচাপটির যে অবস্থান সেটি কিন্তু উড়িষ্যা উপকূলের কাছাকাছি রয়েছে এবং এটি আগামী 24 ঘন্টার মধ্যে স্থলভাগে প্রবেশ করে যাবে। এবং যখন স্থলভাগে এটি প্রবেশ করবে তার প্রভাবে দেখা যাচ্ছে আজ সারাদিনের মধ্যে যে ওয়েদার মডেল ম্যাপের যে ছবি রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগে এর যথেষ্ট প্রভাব কিন্তু থাকবে আজ বিকেলের থেকে সন্ধ্যার মধ্যে। খুলনা বিভাগে এর প্রভাবে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে টাইফুন ইয়াগির কারণে যে মেঘমালা সঞ্চার হচ্ছে সেই কারণে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত আজ বিকেলের দিকে হতে পারে। রাতের দিকটায় সিলেট বিভাগে টাইফুন ইয়াগির থেকে যে মেঘমালা সঞ্চার হচ্ছে সেই কারণে সিলেট বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত আজ রাতের দিকে হতে পারে 8টা থেকে 11টার মধ্যে। এবং মধ্যরাতের দিকে যদি দেখা যায় সিলেট বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তবে অন্যান্য বিভাগে আজ সারাদিনে খুব একটা আর কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। খুলনা এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগেই সামান্য বৃষ্টিপাত হবে। তার পরবর্তী সময়ে অর্থাৎ আগামীকাল সকালের দিকে যদি দেখা যায়, আগামীকাল সকাল থেকে টাইফুন ইয়াগি টাইফুন ইয়াগির অবশিষ্টাংশ ধীরে ধীরে বাংলাদেশের দিকে অগ্রসর হতে থাকবে এবং নিম্নচাপের যে অবস্থান সেটি তখন ঝাড়খণ্ডের দিকে চলে যাবে এবং এর যে বিস্তৃতি সেই বিস্তৃতির কারণে বাংলাদেশে প্রচুর পরিমাণে মেঘমালার কিন্তু সঞ্চার হবে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এসে প্রবেশ করবে। তাই আগামীকাল 10 তারিখে মোটামুটি বিকেলের দিকটায় দেখা যাচ্ছে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে টাইফুন ইয়াগি থেকে আগত মেঘমালা এবং এই নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর থেকে আগত মেঘমালার কারণে খুলনা বিভাগের এবং বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায়, বরিশাল এবং খুলনা এই দুই জায়গায় এবং উপকূলবর্তী কালাপাড়া এবং তার আশেপাশের এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে 10 তারিখে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে, যথাক্রমে চাকারিয়া, এদিকে নাইখনচারি, থানচি এবং এদিকে টেকনাফের আশেপাশে বিস্তীর্ণ এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত। আগামীকাল মোটামুটি যদি সন্ধ্যার দিকটায় দেখা যায়, আগামীকাল সন্ধ্যার দিকে এবং বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বলা যেতে পারে সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল রাতের দিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল মধ্যরাতে চট্টগ্রাম বিভাগের মহেশখালী এবং টেকনাফ এবং তার পরবর্তীতে 11 তারিখ ভোরবেলায় টাইফুনের প্রভাবে এবং নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী বরিশাল, খুলনা, চট্টগ্রাম এই 3 বিভাগেই মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 11 তারিখ সকাল থেকে। 11 তারিখে পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, এদিকে রোয়াঞ্চারি, থানচি, চাকারিয়া এই সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাতকানিয়া, চাকারিয়া, এদিকে রাজস্থলী, চট্টগ্রাম এবং এদিকে হাটহাজারী, ফটিকছড়ি উপজেলায় সামান্য বৃষ্টিপাত, মহেশখালী এবং টেকনাফ এই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের কালাপাড়া এবং তার আশেপাশের বিস্তীর্ণ এলাকায় মাথবাড়িয়া এই সব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 11 তারিখ ভোরের দিকটায়। আগামী 11 তারিখ সকালবেলাতে ভোর থেকে সকালে চট্টগ্রাম বিভাগের যে জায়গাগুলোর কথা বলা হলো সেখানে কিন্তু প্রবল বৃষ্টিপাত চলতে থাকবে। বরিশাল বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 11 তারিখে। 11 তারিখে রাজশাহী বিভাগ এবং এদিকে রংপুর বিভাগের সামান্য কিছু অংশ এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রসহ। এছাড়া 11 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত চলতে থাকবে।
11 তারিখে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সিলেট বিভাগে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে কাপাসিয়া, নগরপুর এবং তার আশেপাশের এলাকায়, বনস্থলী এইসব জায়গার আশেপাশে মাঝে ধরনের বৃষ্টিপাত ঢাকা বিভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরায় বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। আগামী 11 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমগ্র ত্রিপুরা জুড়েই। 11 তারিখে সিলেট বিভাগে 11 তারিখ রাতের দিকে সিলেট বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগেই আমরা আগের ভিডিওতেও জানিয়েছিলাম সিলেট বিভাগের সিলেট, বারলেখা, চাকারিয়া, জাকিগঞ্জ, জয়ন্তিয়াপুর, ছটকবাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজারে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং অন্যান্য জায়গায় সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 11 তারিখ রাতের দিকটায়। 11 তারিখ মধ্যরাত এবং তার পরবর্তী সময়ে সিলেট বিভাগে এবং ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায়, ময়মনসিংহ বিভাগের মদন এবং তার আশেপাশে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের ফেনেরবাগ এবং এদিকে নেত্রকোনা, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, কেন্দুয়া এইসব জায়গার আশেপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের রংপুর এবং এদিকে রংপুর বিভাগের রংপুর এবং তার আশেপাশে চর রাজীবপুর এবং এদিকটায় লালমনিরহাট, চিলমারি এবং রায়গঞ্জ এইসব জায়গার আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 11 তারিখে রাতের বেলায় এবং খুলনা বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 12 তারিখ থেকে যদি দেখা যায় পরপর 12 তারিখে কিন্তু অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। যেমন মোটামুটি ধরা যেতে পারে টাইফুন ইয়াগির অবশিষ্টাংশ প্রবেশ করার ফলে ময়মনসিংহ বিভাগে অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, মদন, ফুলপুর, নেত্রকোনা এবং এদিকে ত্রিশূল, এদিকটায় জলছত্র, এইসব ত্রিশাল, জলছত্র এবং জামালপুর, সরিষাবাড়ি, বগুড়া, সিরাজগঞ্জ, এদিকে বাহাদুরবাদ, চর রাজীবপুর, পীরগঞ্জ পৌরসভা এবং এদিকে শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 12 তারিখে। 12 তারিখে বৃষ্টিপাত রাজশাহীতেও বৃদ্ধি পাবে, যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কুমিল্লা এবং সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এইসব জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 12 তারিখে। আগামী 12 তারিখে কিছু কিছু জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, এটা দেখা যাচ্ছে ওয়েদার মডেল ম্যাপ থেকে। আমরা পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত জানাবো। তো এরপরে মোটামুটি যা দেখা যাচ্ছে 11, 12 এবং 13 তারিখে 12 এবং 13 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ মারাত্মকভাবে বৃদ্ধি পাবে বাংলাদেশের ওপরে। এই দুই যে কেন্দ্রবিন্দু নিম্নচাপ এবং টাইফুন ইয়াগির যে অবশিষ্টাংশ, তার ফলে 12, 13, 14 এবং 15 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের প্রভাব সারা বাংলাদেশ জুড়ে রংপুর বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগ, এদিকে চট্টগ্রাম বিভাগ, বরিশাল ও খুলনা বিভাগের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 15 তারিখের পরে মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের যে চলমান যে অবস্থা সেটি সম্পূর্ণভাবে কমে যাবে বলে মনে হচ্ছে এবং তাপমাত্রাও অনেকটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত একটি আলোচনা। চ্যানেলের সঙ্গে থাকুন, প্রতিদিনের নিয়মিত এরকম আলোচনা বা আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ।